আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের আমি আজকে বলবো 5টি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা সম্পর্কে, অর্থাৎ অলৌকিক শক্তি যা খাবারের মাধ্যমে প্রকাশিত হয়েছিল। যখন উম্মে সুলাইমের খাবার বৃদ্ধি পায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিয়ে করেন, তখন হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়েস রান্না করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দিয়ে প্রায় 300 মানুষকে আপ্যায়ন করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবার খাবার শেষ হলে আমি যখন সেই পায়েস দেখলাম, তখন আমি বুঝতেই পারলাম না যে পায়েস কি খাবারের শুরুতেই বেশি ছিল নাকি শেষে। তারপর আরেক ঘটনায় পাওয়া যায়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খাবার বৃদ্ধি পায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করেন, তখন আমার ঘরে খাবার বলতে শুধু খাবার রাখার রেকে কিছু জগ ছিল। আমি অনেক দিন সেখান থেকে খাই। যখনই তা মেপে দেখলাম, তখনই তা শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর খেজুরে বরকত হওয়া একটি মুজিজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কিছু খেজুর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। আমি তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে এগুলোর বরকতের জন্য দোয়া করুন। তিনি খেজুরগুলো একত্রিত করলেন এবং বরকতের দোয়া করলেন। সুবহানাল্লাহ। আমাকে বললেন, এগুলো নিয়ে তোমার থলেতে রাখো। যখনই তোমার প্রয়োজন পড়বে, তুমি তোমার হাত ঢুকিয়ে সেখান থেকে নেবে, কিন্তু খুলে দেখবে না। এরপর আমি আল্লাহর পথে বের হবার সময় সেই খেজুর থেকে কিছু নিয়ে যেতাম। এভাবে নিতে নিতে কয়েক ওয়াসাক নেওয়া হয়। আমার কোমরে সেই খেজুর পুঁটলি বাঁধাই থাকে। এভাবে অনেক দিন কেটে যায়। অতঃপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর হত্যাকাণ্ডের সময় সেই খেজুর ফুরিয়ে যায়। আরেকটি ঘটনায় পাওয়া যায়, শাড়ি, অর্থাৎ একটি খাবারের নাম, শাড়িতে বরকত হওয়ার একটি কাহিনী, অর্থাৎ মুজিজা। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। তার কাছে একটি পাত্র নিয়ে আসা হয়, তাতে শাড়ি ছিল। তিনি নিজে খেলেন এবং উপস্থিত লোকেদের সবাই খেল। খেতে খেতে জোহর পর্যন্ত চলল। এক লোক হযরত সামুরাকে বলল, কেমন এই পাত্র, এত লম্বা সময় খাবার চলছে? হযরত সামুরা বললেন, এটি জমিনের কোনো কৃতিত্ব নয়, বরং আকাশের কৃতিত্ব ও বরকত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটি ঘটনায় পাওয়া যায়, উম্মে মালিকের ঘিয়ে বরকত। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উম্মে মালিক তার একটি ছোট্ট চামড়ার পাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ঘি হাদিয়া পাঠাতেন। তার ছেলেরা তার কাছে এসে তরকারি চাইত, অথচ তাদের কাছে কিছুই ছিল না। তিনি সেই হাদিয়ার পাত্রের কাছে গিয়ে তাতে হাত দিতেন, তাতে ঘি পেতেন। এর থেকেই তার বাড়ির সবার রুটি খাওয়ার জন্য ঘিয়ের ব্যবস্থা হতো। তিনি সেই পাত্র নিংড়ে ফেললেন, ফলে আর ঘি পাওয়া যায় না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ঘটনাটি বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তার নিংড়ে ছিলে? তিনি বলেন, হ্যাঁ রাসূল। না নিংড়াতে, তাহলে এই ঘি চলতেই থাকতো।